গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়, যেমন রান্নার পরে মাংসের কালার ঠিক আছে কিনা, মাংস ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো মাংসের টেস্টটা কেমন হয়েছে। এই সবগুলো বিষয় যদি ঠিক হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আর কেমন কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি গরুর মাংসের রেসিপি নিয়ে। যারা নতুন, গরুর মাংস এর আগে রান্না করেননি, পারফেক্টভাবে রান্না করতে পারেন না, তারা আমার এই রেসিপিটা ফলো করলে পারফেক্টভাবে গরুর মাংস রান্না করতে পারেন। আর গরুর মাংস তো অনেক লোভনীয় একটি মাংস, আমরা কম বেশি সবাই এই মাংস খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে কিভাবে ঘরোয়া মশলা দিয়ে, প্যাকেটের মশলা ছাড়া ঘরোয়া মশলা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আজকে আমরা রান্না করি গরুর মাংসের ভুনা। এজন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম গোটা রসুন। এবার দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং বড় এলাচ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরা পেস্ট, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, সামান্য গরম মশলার পেস্ট দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দিলাম 1/2 কাপ তেল। তেলের পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। মাংস যদি তৈলাক্ত হয় তাহলে সে পর্যায়ে তেলের পরিমাণ কম দিবেন। মাংসটা আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো না, আপনারা চাইলে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। আমি অল্প একটু পরিমাণ হাত ধুয়ে পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। 10 মিনিট পর নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে। মিডিয়ামে রান্না করলে গরুর মাংস খুব আস্তে আস্তে সিদ্ধ হবে। মিডিয়াম হিটে রান্না করলে মাংসটা দিয়ে যে পানি বের হবে তা দিয়েই মাংসটা কষিয়ে নেওয়া যাবে। সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে, আর বারবার নেড়ে দিতে হবে যেন নিচে ধরে না যায়। আর নিচে ধরে গেলে মাংসের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আস্তে আস্তে মাংসগুলো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট তত দ্বিগুণ বেড়ে যাবে। মাংসের উপরে যখন তেলটা উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার কষানো শেষ। দেখতেই পাচ্ছেন আমার মাংসের তেলটা উপরে উঠে এসেছে, মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এতে 6 কাপ গরম পানি অ্যাড করব। আপনারা কখনোই ঠান্ডা পানি দিবেন না, সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। মাংসে গরম পানি দিলে মাংস সফটি হয় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। মাংসে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। ফ্রিজের মাংস হলে পানি একটু বেশিই লাগবে, আপনারা মাংসটা দেখে পরে আবার পানি দিয়ে নেবেন। এখানে আমার মাংসটা প্রায় হয়ে গেছে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব ফ্লেভারের জন্য, আর দেব পেঁয়াজ বেরেস্তা। এতে করে মাংসের ফ্লেভার এবং কালার দুটাই অসাধারণ হয়। আমি যেহেতু আজকে ভুনা মাংস রান্না করছি তাই মাংসে কোনো ঝোল রাখবো না। মাংসটা আমার অনেকটাই ঝোল টানিয়ে এসেছে এবং রান্না আমার কমপ্লিট। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার এই রেসিপি মতো রান্না করলে আপনার রান্না হবে পারফেক্ট ইনশাল্লাহ। সবাই আপনার রান্নার প্রশংসা করবে, তাই একবার হলেও ট্রাই করবেন। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।